রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন সামনে রেখে জোট মহাজোটের সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে না যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। যদিও শুরু থেকেই ধারণা করা হচ্ছিল জামাত ইসলামী চরমনাই পীরের দল মিলে দেশে প্রথমবারের মতো বৃহত্তর রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে যাচ্ছে, তবে শেষ মুহূর্তে এসে তার হয়ে ওঠেনি। শুধু ভোট ভেস্তে যাওয়াতে সীমাবদ্ধ থাকেনি, রীতিমতো জামাত আমিরের বিরুদ্ধে দফায় দফায় নানা অভিযোগ তুলতে দেখা গেছে চরমনাই পীরকে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় এক জনসভায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু শরিয়া বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি। পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, তবে আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে, দেশপ্রেমিক মানুষ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না। স্বাধীনতার পর গত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে তাদের শাসন জনগণ প্রত্যক্ষ করেছে। তাদের কাছে উন্নয়নের কোনো পথ নেই। নতুন করে উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসন কায়েম করতে পারে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হলো ইসলাম। তিনি দাবি করেন, বর্তমানে যারা বিএনপি ও জামায়াত জোট থেকে নির্বাচন করছে তারা কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়। অনেকে এখনও মাঠে নামেননি। মনে রাখতে হবে, প্রার্থী বড় কথা নয়, মার্কা বড়। যারা আমাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর এজন্য নবীনগরবাসীকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নজরুল ইসলাম নজুকে ভোট দিয়ে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের সহযোগিতার আহ্বান জানান। এবারে নির্বাচনে প্রার্থী পায় ২,০০০, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা, অন্যদিকে জামাত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্ব আছেন তারেক রহমান। বিপরীতে জামাত সহ ১০ দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।